এই যে আমাদের এই যে এখন পর্ব চলছে দুর্গা পূজা। আমাদের বাঙালিদের ভিতরে এই যে যে পর্বটা, এই পর্বটা কিন্তু আমরা বড় পুজো বলে মেনে থাকি। কিন্তু আমরা সৎসঙ্গীরা সেটাকে নিজ নিজ ভাবে সেটাকে একটা আলাদা ধরনের মান্যতা দিয়ে মেনে থাকি। কিন্তু তবুও দুর্গাপূজা তো দুর্গাপূজাই আমাদের মর্মে থাকে আছে, এবং পরমপিতাও বলেছে আমাদের পূর্বতানে মানে না যারা, জানিস নিচ্ছক মিলেচ্ছ তারা। তাই আমাদের সবকিছু নিয়ে চলতেই হবে। তাহলে আমরা দেখতে পাই পূর্বতনকে মেনে যখন আমাদের চলতে হবে, সেটা তো হবেই হবে। কিন্তু পরমপিতা আমাদের যে নীতিবিধি দিয়ে গেছে সেগুলিও আমাদের কাটায় কাটায় পালতে হবে। এই কিন্তু আমরা দৈনন্দিন সৎসঙ্গের মাধ্যম দিয়ে, ঋত্বিক দাদার মাধ্যম দিয়ে এবং আমার আচার্য দেবের মাধ্যম দিয়ে এগুলি আমরা দৈনন্দিন শিখছি এবং যাজনও করি। এখন কথা হচ্ছে এই যে যে পর্বটা চলছে, পর্বটার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের একটা লালসা থাকে, সেটা হচ্ছে আশীর্বাদ। তাই ঈশ্বরের আশীর্বাদ হোক, পরমপিতার আশীর্বাদ হোক, দেবী দেবতার আশীর্বাদ হোক, এই আশীর্বাদের আকুতি কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে খুব একটা লালসা রূপে থাকে। আমরা কিন্তু দৈনন্দিন আহ ঈশ্বর প্রেম, ঠাকুর প্রেম, দেবদেবতা প্রেম, পুজো অর্চনা সবকিছু করি সত্যিকারে কিন্তু একটা আশীর্বাদের লালসায়। তাই এখন এই যে মহা অষ্টমী পূজা চলছে, এই মহা অষ্টমী পূজারও কিন্তু একটা আশীর্বাদ পাওয়ার জন্য আমি দুপুরবেলায় দেখছিলাম অসংখ্য দাদা এবং মায়েরা উপোস থেকে তারা কিন্তু ওই পুজো অর্চনা করলো এবং অঞ্জলিও দিল। তাহলে লালসাটা কি? যে আমরা যেন আশীর্বাদ পাই। তাই এই আশীর্বাদ, আশীর্বাদ কেমন কি, এই বিষয়ে আমি একটুখানি আহ সবার সামনে রাখতে চাচ্ছি। আশীর্বাদ হচ্ছে আ শ্বাস ধাতু থেকে আশি শব্দের উৎপত্তি। অর্থ সমাক্য বা সর্বত্রভাবে শাসন বা উপদেশ। আশি আশি মানে সরি, আশি মানে অনুশাসন। আশীর্বাদ তখনই আমাদের মধ্যে মূর্ত হয়ে ওঠে যখন আমরা ওই শ্রেয় অনুশাসন মতো চলি, সেই শ্রেয় অনুশাসন মতো চলি। তাহলে আমাদের আশীর্বাদ পেতে হলে, তাই পরমপিতার আশীর্বাদ হোক, আর দেবী দেবতার আশীর্বাদ হোক, মা বাবার আশীর্বাদ হোক, গুরুজনদের আশীর্বাদ হোক, যেখানেই আমরা এই আশীর্বাদের চাহিদা রাখি সেখানে কিন্তু আমাদের কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যগুলি যখন আমরা ঠিক ঠিক ভাবে করব, তখনই কিন্তু আমরা সেই আশীর্বাদের আশিস পাবই পাবো। তাই একটা ঘটনা আমি এখানে বলতে চাই। আহ সেটা আমার নিজের সঙ্গেই আহ ঘটিত হয়েছে। অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম, আহ লগভগ 14 বছর বয়স ছিল। আর এই আশীর্বাদ কিভাবে পাওয়া যেতে পারে, তার একটা ছোটবেলায় আমি একটা মানে রূপ পেয়েছিলাম। সেই ঘটনাটা বলবো, আরো কিছু হয়তো আপনাদের সামনে সময় থাকলে আহ তুলে ধরবো। তো ঘটনাটা হচ্ছে আজকের থেকে অনেক বছর আগে, লগভগ 1980-81 সনের ঘটনা। তখন আমি ছোট ছিলাম। আমার বড়দাদা, তিনি একটা চাকরি করতো, ছোটখাটো চাকরি করতো। সেইখানে আমি কিন্তু আমাকে কিন্তু সেখানে পড়ার জন্য নিয়ে যায়। তাই পড়তে পড়তেই আমি ঘর গৃহস্থির ছোট মোটো কাজ যেটা আমি পারি সেই ধরনের কাজও আমাকে দিত, আর সেটা আমি করার চেষ্টা করতাম। একদিন সন্ধ্যাবেলায় এরকম যেখানে আমরা থাকতাম সেখানে কিন্তু চাকরিজীবীদের বসবাস।
তাই সেখানে ওই চাকরিজীবীরাই কিন্তু রেশনের দোকান আদিও চালাইতো। তাই ওই সন্ধ্যাবেলায় আর ভোরবেলায় আর কি রেশন বাটপ করতো। তো আমাকে রেশন আনতে পাঠিয়েছে। আমাকে ওই জমানার 50টা টাকা দিয়েছে যে রেশন নিয়ে আসবে। আমি গেছি, ব্যাগে পয়সাটা নিয়ে রেশন কার্ডটা নিয়ে গেছি। কিন্তু যাইতে যাইতে কোথায় যেন ওই 50 টাকাটা আমি মিস করেছি, হারিয়ে ফেলেছি। সেটা আমার ধ্যান নেই। আমি রেশনের দোকানে যে লাইনে লেগেছি, লাইনে লাগাকালীনই আমার আগে যারা যারা ছিল তারা এক এক করে নিচ্ছে। একজন পয়সা বের করছে, রেশন কার্ড বের করছে। ওই দেখে আমি আমার রেশন কার্ড আর পয়সাটাকে চেক করতে গেলাম। ও সেই ছোটবেলায় তো যখন চেক করতে গেলাম তখন দেখি আমার রেশন কার্ড তো আছে ব্যাগের ভিতর, কিন্তু সেই 50টা টাকা, ওই জমানার 50টা টাকার কিন্তু খুব একটা মূল্য ছিল, অনেক কিছু পাওয়া যেত। তাই যাই হোক, সেই 50টা টাকা কিন্তু আর ব্যাগে পাচ্ছি না। আমি কিন্তু ওই 12 বছর বয়সের সময় দীক্ষা নেওয়া ছিল, তাই সকাল বিকেল প্রার্থনা আদি বাড়ি হতো, আর তার সঙ্গে আমিও ভাগিদার থাকতাম। সবকিছু আমার কণ্ঠস্থ ছিল এবং ঠাকুরের প্রতি খুব একটা আখ্যা এবং টানও ছিল। কারণ এই ঠাকুর ধরা আমাদের বাবার থেকে। তো বাবা মাকে করতে দেখতাম, দাদাদের করতে দেখতাম, তাই আমিও করতাম, আর খুব ভালো লাগতো। ঠাকুরের প্রতি খুব বিশ্বাসও ছিল। যখনই নাকি দেখলাম আমার সেই 50টা টাকা নেই, মানে আমাকে যে পয়সাটা দেওয়া হয়েছে সেই পয়সাটা নেই, আর যার দ্বারাই আমি কিন্তু রেশনটা নিতে পারবো, আর আমার সামনে দু চারজনই আছে, তারপরেই আমার নম্বর। এখন আমার পাততলার থেকে মাটি সরে গেছে। এখন কি করি আমি? মনের ভিতরে হাউ হাউ করে কান্না শুরু করে দিলাম এখন, এবং লাইন থেকে বেরিয়ে ছুটলাম ঘরের দিকে। মনে কিন্তু সাড়া দিচ্ছে আমার পয়সা রাস্তায় কোথায় পড়েছে, দাদা তো আমাকে দিয়েছিল পয়সা। একদম ঠিকভাবে আমি খেয়াল পাচ্ছিলাম ব্যাগের ভিতর রেখেছি রেশন কার্ড এবং পয়সা। ছুটলাম ঘরের দিকে, ছুটতে ছুটতে প্রায় ঘরের ধারে চলে গেলাম, কোথাও পাচ্ছি না। আর রাস্তায় মিটমিট করে মার্কারির লাইট গুলো যেন হাসি পাচ্ছে আহ, আমার ওই মানে অবসান আহ, পরিস্থিতি দেখে। তারা মিটমিট করে যেন হাসছে, আর আমি কিন্তু ছুটে চলছি ওদিকে, আমার কোনো খেয়াল নেই। কিন্তু যখন ঘরের পর্যন্ত, প্রায় ঘর পর্যন্ত যে পাইলাম না, আবার আমি ফিরে আসছি। এর ভিতরে কিন্তু আমি যে কত শতবার পরমপিতাকে ডাকছি তার কোনো ইয়াত্তা নাই। তবুও আরো ডেকে চলছি, ডাকছি ডাকছি ডাকছি, ডাকতে ডাকতে আবার ফিরছি, হাউ হাউ করে মনের ভিতর কাঁদছি। কিছু কিছু কান্না হাউ হাউ করে মুখের থেকে বেরোয় যাচ্ছে, পাগলের মতন হয়ে যাচ্ছি। আর আবার ফিরছি। আমি যেখান দিয়ে গিয়েছিলাম ওই রেশনের দোকানে, সেটা কিন্তু একটা পাগডান্ডি, মুরুমের একটা পাগডান্ডি অবশ্য। সেখানে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ওই ডামার রোডও আছে, সেই ডামার রোডটা একটু ঘুরলি হয়। শর্টকাট রাস্তাটা নিয়েই গিয়েছিলাম। আর রাস্তাটা একটু পরিষ্কারই ছিল, কিন্তু তার ভিতরেও ঘাস আদি ছিল। তার এর ভিতরেই ওই মিটমিট করে হাসছে যেন সেই মার্কারি লাইট গুলি, এবং তার ভিতরেই পবনদেব যেন সনসন করে হালকা বাতাসের মাধ্যমে ফুরফুর করে আমার দিকে অগ্রসর হচ্ছে। আর এই রূপে আমি কিন্তু ওই পয়সা খোঁজ করছি আর ঠাকুরকে ডাকছি। ইতিমধ্যে ঠাকুরের কি দয়া হয়েছে, ওই পয়সাটা একটা কাগজ রূপে ওই হাওয়ার সঙ্গে উড়ে উড়ে যেন আমার দিকে আসতেছে, আর আমার মন দিয়ে সাড়া দিচ্ছে, ওই দেখ, ওই দেখ, তোর কিন্তু পয়সা চলে আসতেছে। এক মন বলছে ও তো কোনো একটা কাগজ হবে, কিন্তু মনের গভীরের থেকে যেন একটা আওয়াজ আসছে, তোরই পয়সা হবে, তুই চিন্তা করিস কেন। তো সত্যিকারে ওই পয়সাটা উড়ে উড়ে আসে সত্যিকারেই। এখন আমার সত্যিকারে সেই সময়ের সেই ঘটনাটা মনে পড়লে আমার পুরো অঙ্কুশ গুলো যেন এখন খাড়া হয়ে যায়। সত্যিকারে সেই পয়সাটা আমার সামনে এসে, হাওয়াটা যেন বন্ধ হয়ে গেলো, আমার সামনে এসে একদম 50 টাকার নোট চকচক করছে। আমি যে কি কি হাউ হাউ করে কান্না করে ফেললাম, সেই সময় আর আমি কিন্তু কান্না বন্ধ করতে পারিনি। পয়সাটা উঠালাম, এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ আমাকে দেখছে নাকি। দেখলাম কেউ দেখেনি, কেউ দেখেনি, কেউ দেখেনি, শুধু দেখেছে আমার সেই পরম পিতা। পয়সাটা আমি পকেটে নিয়ে ছুটে গেলাম
আস্তে আস্তে করে সেই রেশনের দোকানে দেখি এখনো 1-2 জন মাত্র আছে রেশন নিতে বাকি। আমি রেশনটা নিয়ে আসলাম, আর এই ঘটনাটা আমার মনের ভিতরে একদম লুকিয়ে রেখেছিলাম। এই মাঝে মাঝে কয়েকবার শুধু হয়তো আমি বলেছি যে পরম পিতাকে ডাকলে যে কি হয়, তার আশিস তার আশীর্বাদ পাওয়া যাবেই যাবে। সে তো বসে আছে। একটু আগে যে আমার আহ নির্মল মিস্ত্রি তা একটা সঙ্গীত করলো না, কীর্তন, আয় ছুটে আয় আয় রে তোরা প্রাণের ঠাকুর ডাকছে যে রে। সত্যিকারে সে তো প্রতিপল আমাদের দুহাত তুলে ডাকছে যে আয়, তোরা যা করিস না কেন আমি কিন্তু তোদের কোলে করার জন্য তৈরি আছি। শুধু সব তোদের ভাবনা কুভাবনা সবকিছু মিটিয়ে শুধু আমাকে নিয়ে। এই একটা ছোট্ট ঘটনা, যেটা আমি আমার ছোটবেলার থেকে অনুভব করেছি যে পরমপিতাকে ডাকলে সে কিন্তু আমাদের জন্য আকুপাকু হয়ে বসে আছে। তাই আশীর্বাদে এই যে যে ঘটনাটা এখানে আমি বলতে চাচ্ছি, আবার বলছে কোন জীবন অপর কোন মহাজীবনের গুণাবলীর বিহিত অনুসরণ করে যে যে অনুশাসন অনুসরণ করে তিনি বড় হয়েছেন তার অনুশীলন করে এবং ফলস্বরূপ তারই দীপ্তিমান চরিত্রের অধিকারী হয়, তখনই তাকে আশীর্বাদ লব্ধ জীবন বলি। পেতে হলে দিতে হবে। সত্যি তো, আমাকে পেতে হলে দিতে হবে। তাকে কি দিতে হবে? তাকে আমাদের মনের গভীরতার থেকে আকুতি দিতে হবে, নাম দিতে হবে, তার নাম জপ করতে হবে, ধ্যান করতে হবে। তাকে তো এইটুকু দিতে হবে, চোখের জল দিতে হবে, এই দিতে হবে। আর সে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডটা আমার জন্য লুটানোর জন্য বসে আছে। তাই পরমপিতা বলছে তাকে দিতে হবে, করতে হবে। আগে 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 ত্যাগ, পরে ভোগ। আমরা যখনই ত্যাগ করব তার প্রতি, তখনই কিন্তু সম্পূর্ণ ভোগ বিলাসিতা আমাদের জন্য আছে। কিন্তু আমরা সেটা কি রূপে নিব? আমাদেরও কিন্তু মা যেমন মেপে দেয়, আমরাও কিন্তু সে মেপে নিতে হবে যে সত্যিকারে সর্বত্র সবকিছু সে আমাদের সামনে ঢেলে দিবে, কিন্তু আমরা নিব কি, সেটাই কিন্তু আমাদের মেপে নিতে হবে। আগে আগে আমাদের প্রত্যাশারিত হয়ে হতে হবে, তারপরে কিন্তু আমরা তার প্রতি আকর্ষিত হতে পারবো, নতুবা আমরা কিন্তু আকর্ষিত হতে পারবো না। আবার আমরা দেখি যখন নাকি আমরা কোনো উলঝনের ভিতর পড়ে যাই, তখনও যখন আমরা ডাকি তখনও কিন্তু সে সাড়া দেয়। এই সবে মাত্র আমি 19 তারিখে কলকাতায় যাওয়ার একটা সুযোগ হলো। আমার একটা বিশেষ কাজের জন্য আমার সাথীদের সঙ্গে কলকাতায় গিয়েছিলাম। টিকিট পাইনি, খুব অল্প সময়ের ভিতর একটা দৌড়ার আমাদের নিয়োজন হলো। টিকিট পাইনি, এখন তৎকাল করতে হবে। যে লাইনে যাব সে লাইনে তৎকালও পাওয়া বড় মুশকিল হয়ে যায়। তাই খোঁজ করে নিলাম আমি একটা অন্য রাস্তায় যাব। সেই রাস্তায় কিন্তু আমরা যে এরিয়ায় থাকি এখান থেকে কেউ যায় না। আমি আহ হিম্মত করলাম যে আমি যাব, এই রাস্তায় যাব। রাস্তাটা 1.5 গুণ অধিক সময় লাগে। তবুও মানে সবসময় একটা থাকে যে নতুন জায়গা, নতুন আহ পরিস্থিতিকে কেউ না কেউ তো খোঁজ করতে হবে। তাই আমার একটা খুব ছোটবেলার থেকে এরকম একটা আছে, ধারণা আছে। তো বললাম ওই রাস্তায় যদি আহ যাই, তাহলে যদি আমি টিকিট পাই তাহলে আমি ওই রাস্তায় যাব। তো টিকিটের খোঁজ হলো, তৎকালে টিকিট পেয়ে গেলাম। চলে গেলাম। চলে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে সুকেশ সাহা দাদার সঙ্গে সম্পর্ক করলাম। সুকেশ সাহা দাদা বলল, আরে তুমি যেখানে আছো ওর পাশেই আমাদের দমদম আমাদের সৎসঙ্গ মন্দির আছে খুব বড়, তুমি ওখানে যে প্রার্থনা করবে। খুব ভালো কথা। আর সত্যিকারে মাত্র 2 ফাল্লাং দূরেই, 2 ফাল্লাঙ্গের থেকে 3 ফাল্লাং দূরেই সেই মন্দিরটা ছিল। আগেই আমি
লজ করে আমার থাকার জায়গাটা বুক করে নিয়েছিলাম, তার জন্য আমি মন্দিরে আর থাকিনি, কিন্তু সেখানে যে আমি প্রার্থনা আদি করলাম। এখন পরের দিন আমাদের মিটিং হলো, মিটিং হওয়ার পরে এখন সেই রাত্রে 22 তারিখে কিন্তু আপনারা সবাই জানেন কলকাতায় কিন্তু খুব ভয়ঙ্কর বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিতে রোডে হাঁটু থেকে মাজা জলও হয়ে যায়। আমরা ফিরবো, আমাদের মিটিং হয়ে গেছে, এখন আর কোনো ওলা এবং ট্যাক্সি সেগুলি আর যাচ্ছে না। পরমপিতার খুব নাম শুরু করলাম, নাম শুরু করতে করতে আমি যে এরিয়ায় ছিলাম সেখান থেকে 238 নম্বর গাড়িটা হাওড়া স্টেশনে যায়, কিন্তু সেদিন সেই গাড়িটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ তারাও কিছু আড়াল নিচ্ছে, কারণ রাস্তায় হাঁটু জল মাজা জল রোড দিয়ে যাওয়া আসা খুব কম চলছে। ঠাকুরের নাম করছি, নাম করতে করতে 10টার সময় বেরিয়েছি, যে সরি 12টার সময় বেরিয়েছি, যে কোনো গাড়ি পেলেই যাব। করতে করতে 2টোর সময় হলো, 2টোর সময় আহ নাম জপ চলছে, নাম জপ করতে করতে দেখি একটা গাড়ি, সেই 238 নম্বর গাড়ি আসলো, কোনো ওলা যাচ্ছে না, সব ওলা ক্যান্সেল করছে বুকিং গুলি। এখন গাড়িটা আসছে খুব ফুল ভরে আসছে, মাত্র যেন 2টা জায়গা, আমার সঙ্গে আমার এক সাথী ছিল, 2টোই জায়গা হবে, সেই 2টা জায়গা কোনো মতে ঠেলে ঠেলে উঠলাম, ওঠার পরে খুব কষ্টের মাধ্যম দিয়ে আমরা আসলাম। এ তো হলো একটা, এরই আর একটা রূপ, যখন আমি ট্রেনে বসলাম, ট্রেনে ঠিকভাবে আসলাম, আবার রাত 12টার সময় একটা লাস্ট গাড়ি, আমি যেখানে যাব সেখানে লাস্ট গাড়ি একটা যায় 12টার সময়, আমার ট্রেন লেট হয়ে 12:30 হয়ে গেল। বাস স্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে আমার পৌনে 1টা। এখন ধারণা হলো যে এখন তো আর আমি গাড়ি পাবো না, কিন্তু দেখেন পরমপিতার কি কৃপা, সে লাস্ট গাড়িটা যেন আমার জন্য 1.5 ঘন্টা লেট করছিল, অবশ্য দিন বর্ষা ছিল। তো বাস স্ট্যান্ডে পৌঁছালাম, সেই লাস্ট গাড়িটা দেখছি সে ওই স্ট্যান্ড থেকে বেরোচ্ছে, উঠে পড়লাম। আর যেখানে যে আমি জিপ ধরবো সকাল 4টের সময়, সেখান থেকে ওই পেপার গাড়ির মাধ্যম দিয়ে আমার আসতে হবে, 4টের সময় সে প্রতিদিন ছেড়ে যায়। দেখেন সেই বাসটা সেখানে পৌঁছালো 4:30-র সময়, সে ছেড়ে যায় 4টের সময়, 4:30-র সময় পৌঁছায়, পেপার প্যাক করে সব লোকজনকে নিয়ে সে ওই বসে আছে। মনে হলো যেন আমার জন্য আধা ঘন্টা অপেক্ষা করছে। আমি বাসের থেকে নেমে দৌড়ে গেলাম, আমার কোনো আশা ছিল না যে আমি যেতে পারবো, কিন্তু যে দেখলাম সে আমার দিকে যেন তাকিয়ে আছে, অপেক্ষা করছে। বললাম কিরকম, তুমি যে 4টের সময় বেরিয়ে যাও, তা সত্যি তো, আমি 4টের সময় তো বেরিয়ে যাই, আমি যে কেন এই আধা ঘন্টা লেট করলাম আমি তো বুঝতে পারছি না। তো এই দেখেন পরমপিতার আশীর্বাদ, তাকে আমরা যত গভীরতার সঙ্গে তার নাম ধ্যান করব, তার প্রতি আকর্ষিত হব, তার প্রতি টান থাকবে, আর তার প্রতি গর্ব হবে, তার প্রতি যত গর্ব হবে, সে কিন্তু ওই বলেছে না, আয় ছুটে আয়, আয় রে তোরা, প্রাণের ঠাকুর ডাকছে যে রে, সে আমাদের কোলে নেবেই নেবে, নেবেই নেবে, নেবেই নেবে। আমার মনে হয় সময় হয়ে গেল কি, আহ যাই হোক, এই রূপে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি অনুভব করেছি, আর এই ঘটনাগুলি কিন্তু আমি সময় সময় সবার কাছে বলি, যে পরমপিতা সে সত্য যুগে হরি রূপে এসেছিল, দাপার যুগে সে কৃষ্ণ রূপে এসেছিল, আর আহ ত্রেতা যুগে সে রাম রাম যুগে এসেছিল। একে যদি আমি সিকোয়েন্সে বলি, তাহলে সত্য ত্রেতা দাপার কলি। তো সত্যতে শ্রীহরি, ত্রেতায় রাম, দাপারে শ্রীকৃষ্ণ। এই যুগে তো তিনি আমাদের জন্য, আমাদের বশ করার জন্য কোনো হাতিয়ার নিয়ে আসেনি, শুধু প্রেম হাতিয়ার নিয়ে এসেছে। সে হাত বাড়িয়ে আমাদের ডাকছে, আয় রে ছুটে আয় রে তোরা, প্রাণের ঠাকুর ডাকছে যে রে। সে আকুপাকু হয়ে আমাদের ডাকছে, শুধু আমাদের তার শরণাগত হয়ে তার প্রতি ছুটে যেতে হবে, তার প্রতি ছুটে যেতে হবে, তার প্রতি ছুটে যেতে হবে। আর যে বিধিবিধানগুলি দিয়েছে সেটা যেন আমরা কাটায় কাটায় পালন করতে পারি, আমাদের সব দুঃখ দৈন্য সে মুছে দেবে, সে মুছে দেবে। তাই আমি বলি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু।
জয়গুরু। কটা বাজে? আর 2 মিনিট বলুন দাদা, আর 2 মিনিট বলুন, তাহলে 2 মিনিট। আর বদনাম করে আপনি 2 মিনিটের জন্য বন্ধ করুন, ঠিক আছে, 2 মিনিট ঠিক করুন। আছে দাদা। হ্যাঁ, এই এই যে যে পরম পিতার এই যে যে আকুতি আমাদের প্রতি আছে, এর একটা আর একটা আমার পরিবারের ভিতরে আরো একটা ছোট্ট ঘটনা বলি। সময় একটু বেশি লাগতে পারে, তবুও আমি একবার একটা উদ্দণ্ডতা করে ফেলেছিলাম। সে উদ্দণ্ডতা ঠাকুরের প্রতি ছিল। মনে হলো যেন ঠাকুরই আমাকে করিয়েছে। আমার এক ভাই এক সময় ভুল করে আহ গরল পান করে ফেলে। সে গরল পান করার পরে সে মনে হয় যেন আমাদেরকে ছেড়ে চলে যাবে। এরকম সময় আমরা স্থানীয় খুব ভালো হসপিটাল ছিল, সেখানে দাদাকে নিয়ে যাওয়া হলো। দাদা দেখা গেল মনে হয় আমাদের ছেড়ে চলে যাবে। ডাক্তাররা খুব আকুপাকু করছে, তারা কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না। তারা আপোষে কথা বলছে যে শহরে এক ডাক্তার আছে, সে যদি কিছু পারে, আমরা মনে হয় কিছু পারবো না। তাই তারা লগভগ সবাই সেই এমার্জেন্সি রুমের থেকে বেরিয়ে গেল, সেই ডাক্তারের খোঁজে ফোন আদি করার জন্য সবাই বেরিয়ে গেল। তখন ওই পিরিয়ডে আমার মনের থেকে যেন কেউ হাউ হাউ করে বলছে, এই তুই কি দিবি তোর দাদাকে? তোর কাছে যা আছে তাই দে। এই তুই কি দিবি? তোর কাছে যা আছে তাই দে। বারবার যেন আমাকে ঠক্কর দিচ্ছে। আমি স্থির থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি যে দাদার কানে, যত সময় পর্যন্ত সেই ডাক্তাররা যারা বাইরে গিয়েছিল তারা ফিরে না আসে, তত সময় পর্যন্ত আমি কিন্তু এক মনে এক ধ্যানে ঠাকুরের নাম জপ করেছিলাম দাদার কানে। এখন একটা কথা, আমি উদ্দণ্ড উদ্দণ্ডতা করেছি বলেছিলাম শব্দটা, তার মেন কারণ হচ্ছে এটা। কারণ দাদা কিন্তু তখন আমাদের এই সৎ নামে দীক্ষা নিচ্ছিল না। কিন্তু আমি যে দাদার কানে ওই সেই পরমপিতার বীজ মন্ত্র দান করছিলাম, এটাকে আমি উদ্দণ্ডতা বলেছি। জানি না এটা উদ্দণ্ডতার নাকি, কিন্তু এটা যে আমাকে পরমপিতা ইশারা দিচ্ছিল, "এই তুই কি দিবি তোর দাদাকে? তোর কাছে যা আছে তাই দে।" সত্যিকারে আমি দিয়েছিলাম। আর সেই নাম জপ দাদাকে ধরে যে আমি করেছিলাম কানে, সত্যিকারে কিছু সময় পরে ডাক্তাররা ফিরে আসলো এবং অতি শীঘ্র অত দূরের থেকে সেই ডাক্তারটাও আসলো। সেই ডাক্তারটা এসে বলল, ভাই, আহ বিষয়টা তো খুব সিরিয়াস লাগছে, কিন্তু আমি যা পারি তাই করি, দেখি যা হয়। তো সত্যিকারে উনি দুটো ইঞ্জেকশন পুশ করলো। ইঞ্জেকশন পুশ করার মাত্র 10 মিনিট পরের থেকেই যে পজিটিভিটি দাদার ভিতরে এসেছিল, আর এখনো পর্যন্ত দাদা আমাদের মাঝে আছে। এই হচ্ছে পরম পিতার অপার আমাদের প্রতি করুণা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু।